তো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ড নিয়ে রয়েছে আপনাদের সকলের জন্য একটি নতুন আপডেট এবং বড় একটি সুখবর। আপনারা যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার কার্ড পাবেন না, সেক্ষেত্রে আপনারা সকলে জানেন যে আপনার RKSY1 RKSY2 রেশন কার্ড থাকে, আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ড আপনারা কিন্তু সকলেই পাবেন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার কার্ডের ক্ষেত্রে যেরকম 5 লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা সুবিধা রয়েছে, একই রকম এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ডও কিন্তু 5 লক্ষ টাকা সরাসরি আপনারা ক্যাশলেস চিকিৎসা কিন্তু আপনারা সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু এই কার্ডের মাধ্যমে আপনারা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। তবে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় আপনারা আবেদন যদি করতে চান, আপনাদেরকে কিন্তু অফলাইনে একটি ফর্ম কিন্তু পূরণ করতে হবে। ওকে, এই ফর্ম আমাদের কাছে অলরেডি চলে এসেছে। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেই ফর্ম দেখাবো। পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর কি কি ডকুমেন্ট এর সাথে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে লাইভ ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে দেখাবো। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ডের জন্য আবেদন যদি করতে চান, এই ভিডিওটি একটু নাগারে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর যারা ভিডিওটি দেখছেন সকলের কাছে করবো প্রত্যেকবারের মতো একটি রিকোয়েস্ট, প্রত্যেকে ভিডিওতে লাইক করুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও আমাদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা সকলেই জানেন যে আয়ুষ্মান ভারত কার্ড যারা বর্তমানে পাচ্ছে তাদেরকেও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তাদেরকে জমা দিতে হয়েছিল এবং পরবর্তীকালে KYC তাদেরকে করতে হয়েছিল। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা এই কার্ডের ক্ষেত্রেও এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে পূরণ করে জমা দিতে হবে এবং একইভাবে আপনাদেরকেও কিন্তু অনলাইনে পরবর্তীকালে KYC আপনাদেরকে করতে হবে এবং তারপর হয়তো আপনারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে কার্ড সেটাও আপনারা কিন্তু পাবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্ম কোথায় পাবেন আমি ঠিক ভিডিওটির মাঝখানে বা ভিডিওটি শেষে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত আগে দেখে নিন কিভাবে এই ফর্ম আপনারা ফিল আপ করবেন। এই ফর্মের ঠিক ওপরেই দেখুন এখানে লেখা রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1, অর্থাৎ এক্ষেত্রে আপনার পরিবারে যদি 6 জন মেম্বার থাকে, ওকে, তো সেক্ষেত্রে আপনি টোটাল 6 জন মেম্বারের ডিটেলস এই ফর্মের মধ্যে আপনারা কিন্তু ফিল আপ করতে পারবেন। তখন বলা হচ্ছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1, অর্থাৎ মেম্বার 1 এর ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই কি বলা হচ্ছে আধার নাম্বার, অর্থাৎ আপনার পরিবারের যিনি হেড সেই ব্যক্তির এখানে আধার নাম্বারটি আপনারা ফিল করে দেবেন। ঠিক তার পাশে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম, এখানে সে ব্যক্তির নাম আপনারা লিখে দেবেন পরিবারের যিনি হেড। ওকে, এরপর বলা হচ্ছে রেশন কার্ড নাম্বার, সেই ব্যক্তির RKSY1 নাকি RKSY2 রেশন কার্ড রয়েছে, তো সেক্ষেত্রে সেই রেশন কার্ডের এখানে যখন ক্যাটাগরি দেওয়া রয়েছে তো এখানে ক্যাটাগরিটি আপনারা এখানে লিখে দেবেন। RKSY1 যদি হয় তাহলে RKSY1 লিখে দেবেন এবং এক্ষেত্রে রেশন কার্ডের নাম্বারটি আপনারা লিখে দেবেন। ওকে, এবার দেখুন নিচে বলা হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অবশ্যই কিন্তু আধার কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এখানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন। পাশে বলা হচ্ছে জেন্ডার মেল ফিমেল যেটি আপনার হবে সেটি আপনারা এখানে লিখে দেবেন। এবার দেখুন নেক্সট বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ যেটি হবে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। ওকে, এবার ঠিক তার পাশে রয়েছে প্যান নাম্বার, এখানে আপনার যে প্যান নাম্বার হবে সেই প্যান নাম্বারটি এখানে আপনারা লিখে দেবেন। এবার নিচে দেখুন বলা হচ্ছে ইলেকট্রাল ডিটেলস, এবার আপনাকে ভোটার কার্ডের ডিটেলসটি ফিল করতে হবে। কি লিখবেন বলা হচ্ছে এপিক নাম্বার, এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটি ফিল করে দেবেন। ওকে, এবার তার পাশে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, আপনার বিধানসভার নাম্বার, এখানে আপনার যে বিধানসভা হবে সেই বিধানসভার নাম্বারটি এখানে আপনারা লিখে দেবেন। এরপর রয়েছে পার্ট নাম্বার, অর্থাৎ আপনার যে বুথ নাম্বার সেটি আপনারা এখানে লিখে দেবেন। আপনার সিরিয়াল নাম্বার, এটি আপনার ভোটার লিস্টের মধ্যে পাবেন। যদি আপনি SIR ফর্মটি ফিল আপ করেছিলেন দেখবেন সেখানে কিন্তু আপনি ভোটারের যে সিরিয়াল নাম্বার সেই ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে দেখে লিখে দেবেন। এবার বলা হচ্ছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। ওকে, এখানে এবার আপনাকে মেম্বার 2, যেমন একই রকমভাবে আপনি মেম্বার 1 এর ডিটেলসগুলি ফিল আপ করলেন, একইভাবে এক্ষেত্রে মেম্বার 2 এর আধার নাম্বারটি দেবেন, অ্যাপ্লিকেন্টের নাম, রেশন কার্ডের ক্যাটাগরি, রেশন কার্ডের নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, মেল ফিমেল যেটি হবে সেটি দিয়ে দেবেন। এবার ঠিক একইভাবে মেম্বার 2 এর প্যান কার্ড নাম্বার, ডেট অফ বার্থ এবং ভোটার কার্ড নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, সিরিয়াল নাম্বার। এইভাবে আপনার পরিবারে যদি এক্ষেত্রে 6 জন বা তার থেকে কম মেম্বার থাকে তো যতজন মেম্বার থাকবে প্রত্যেকটি মেম্বারের এখানে দেখুন আলাদা আলাদা কলাম দেওয়া রয়েছে এবং মেম্বার 1 2 3 এইভাবে দেওয়া রয়েছে। এইভাবে পরপর আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন। এবার সব শেষে দেখুন রয়েছে মেম্বার 6, যদি 6 জন মেম্বার থাকে তাহলে আপনি টোটাল একটি ফর্মে 6 জন মেম্বারের ডিটেলস আপনারা ফিল আপ করতে পারবেন। এবার আমি নিচের দিকে যাচ্ছি, দেখুন এখানে কি বলা হচ্ছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস অ্যাডিশনাল মেম্বার, in case of additional member please fill up member details in a blank sheet duly signed and attach with this form। যদি 6 জনের বেশি আপনার পরিবারের সদস্য থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি ব্ল্যাঙ্ক
সিট আপনাকে অর্থাৎ ব্ল্যাঙ্ক পেপার আপনাকে নিতে হবে। সেখানে আপনার সেই মেম্বারের ডিটেলসটি আপনারা ফিল আপ করবেন এবং এই ফর্মের সাথে আপনারা কিন্তু অ্যাটাচ করে দেবেন। ওকে, এবার নিচের দিকে যদি যাই, নেক্সট দেখুন বলা হচ্ছে ফ্যামিলি ডিটেলস, ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। এখানে আপনি যে থাকেন আপনার ভিলেজের নামটি লিখে দেবেন, আপনার জেলা কি সেটা লিখবেন, ব্লকের নাম যেটি হবে সেটি আপনারা লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম আপনার যেটি হবে সেটা লিখে দেবেন, ফ্যামিলি হেড নেম, আপনার পরিবারে যিনি হেড রয়েছেন সেই ব্যক্তির নাম এখানে আপনারা লিখে দেবেন। এবার বলা হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারে কতজন মেম্বার রয়েছে, 4 জন, 5 জন, 6 জন, যেটা হবে সেটা আপনারা লিখে দেবেন। এবার এখানে যখন বলা হচ্ছে SSURN নাম্বার 17 ডিজিট, অর্থাৎ যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বারটি রয়েছে 17 ডিজিটের, সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি আপনারা এখানে পরপর এই বক্সে আপনারা লিখে দেবেন। এবার বলা হচ্ছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি নাম এবং পাশাপাশি মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং সিগনেচার অফ বেনিফিশিয়ারি, এখানে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি সিগনেচার, সেই ফ্যামিলি হেড এখানে কিন্তু সিগনেচার করে দেবেন। এবার নিচে দেখুন বলা হচ্ছে রিসিভিং অথরিটি নেম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, এখানে যিনি এই ফর্মটি রিসিভ করবেন সেই আধিকারিকের নাম, ডেজিগনেশন এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে থাকবে এবং রিসিভিং অথরিটির সিগনেচার, অর্থাৎ যিনি এই ফর্মটি রিসিভ করবেন তার এখানে সিগনেচার কিন্তু থাকবে। ওকে, এই ফর্মটি ফিল আপ করার পর এর সাথে আপনাদেরকে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। দেখুন এই ফর্মের মধ্যে মূলত আমরা আধার কার্ডের ডিটেলস দিয়েছি, রেশন কার্ডের ডিটেলস দিয়েছি, প্যান কার্ডের ডিটেলস দিয়েছি, ভোটার কার্ডের ডিটেলস আমরা দিয়েছি। তাহলে আমরা এই ফর্মের সাথে আমরা কী কী কাগজ দেবো, এই ফর্মের সাথে আমরা প্রথমেই দিয়ে দেবো আধার কার্ডের একটি জেরক্স কপি, ভোটার কার্ডের একটি জেরক্স কপি, প্যান কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স। ওকে, এবং চাইলে আপনার যে ভোটার স্লিপ চাইলে সেটিও আপনারা কিন্তু এর সাথে অ্যাটাচ করে দেবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি আপনারা কিন্তু এর সাথে অ্যাটাচ করবেন এবং প্রত্যেকটি জেরক্স কপিতে অবশ্যই আপনারা সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে দেবেন। পরবর্তীকালে জনকল্যাণ শিবির যখন শুরু হবে সেই জনকল্যাণ শিবির থেকে আপনারা কিন্তু এই ফর্ম আপনারা কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং সেই ক্যাম্পে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করে সেখানে গিয়ে আপনারা কিন্তু জমা দিতে পারবে। তো অবশ্যই প্রত্যেকে আপনারা এই যে ফর্ম রয়েছে এই ফর্মটি আপনারা দেখলেন কিভাবে আপনারা ফিল আপ করবেন, চাইলে ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।